ভিউয়ার্স, বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে কুয়েতে প্রাইভেট সেক্টরগুলোতে অনেকের বেতন হাফ করে দিছে। কারণ বিমান চলাচল না করার কারণে অনেক প্রাইভেট সেক্টরে কাজ না থাকার কারণে মনে করেন তাদের কোম্পানিগুলো তো লসের দিকে আছে, তাই সবারই বেতন হাফ করে দিছে। আর যারা মনে করেন ফ্রি ভিসাতে ওভার টাইমে কাজ করে তাদের তো চাকরি নাই বর্তমান অবস্থায়। তো কুয়েত প্রবাসীদের যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, ফ্রি ভিসায় কাজ করে, তাদের অবস্থা একটু খারাপই। এবং মাল সামান এখন প্রচণ্ড দাম হয়ে গেছে, যে প্রতিনিয়ত আমরা যে সামানগুলো কিনি, যে প্রোডাক্টগুলো আমরা কিনে খাইতে হয়, এগুলো প্রায় অনেক বেশি হয়ে গেছে। তো সকলেই দোয়া করবেন যাতে যুদ্ধের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে আছে এবং আগের মতো আমরা চলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি একজন কুয়েত প্রবাসী। প্রতিনিয়ত আমার এই চ্যানেলে কুয়েতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তো আশা করি যারা নতুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবায় রাখবেন। কুয়েতের সম্পর্কে অনেক ভিডিও দিয়ে থাকি, বর্তমান পরিস্থিতি, কাজের সম্পর্কে, তারপরে কুয়েতি প্রবাসীদের কী অবস্থা এই সম্পর্কে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তো বর্তমান ইসরায়েল, আমেরিকা, ইরানের যুদ্ধের পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের অনেকেরই পরিস্থিতি অনেক খারাপের দিকে আছে। তা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, যারা কুয়েত, গলফ কান্ট্রিতে, যত আরব কান্ট্রিতে এখন বর্তমানে বাংলাদেশ প্রবাসীরা আছে। তো 28শে ফেব্রুয়ারি থেকে যুদ্ধটা শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আসে না, এখনও অনেক খারাপ দিকে আছে যুদ্ধের পরিস্থিতি। তো বেসিক্যালি আজকের এই বিষয়টা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিরা, কুয়েত প্রবাসী যে বাংলাদেশিরা আছে, অনেকেরই কোম্পানি, যে প্রাইভেট সেক্টরে যত লোক আছে, অনেক লোকই তো আছে, প্রায় 3 লক্ষ প্রবাসী আছে কুয়েতের মধ্যে। তো 1 লক্ষ থেকে উপরে আছে প্রাইভেট সেক্টরের লোকে কাজ করে। ফ্রি ভিসায় আছে যারা বাইরে কাজ করে, যারা ফ্রি ভিসায় আছে যারা বাইরে কাজ করে, শুধু তাদের কাজ তো নাই। যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের মনে করেন অনেকদিন ধরে বিমান চলাচল না থাকলে যে কোনো ব্যবসার পরিস্থিতি একটু খারাপের দিকে থাকে। তো 1 মাস পর্যন্ত সবাই অপেক্ষা করছে। এখন বর্তমানে প্রায় প্রাইভেট সেক্টরের মধ্যে বেতন সবাই হাফ করে দিছে। অনেকের ডিউটি মাসে 1 মাসের জায়গায় 15 দিন করে দিছে, অনেকের 20 দিন করে দিছে। স্যালারিটাও হাফ করে দিছে। যারা 200 টাকা পায় তাদের 100 টাকা, যারা 100 টাকা পায় তাদের 50 টাকা, যারা 300 পায় তাদের স্যালারি 150 টাকা। তো শুধু এই যুদ্ধের জন্য প্রবাসীদেরও প্রচুর কষ্ট হচ্ছে। আর সব থেকে বড় বিষয় হলো, মনে করেন এখন আমরা যে খাদ্যগুলো এই দেশে কিনে খাই, এই দেশের খাদ্য তো প্রায় ধরতে গেলে 80% বাইরের থেকে আসে। তাহলে ভেজিটেবলগুলো এই দেশে তৈরি হয়। এই দেশে মনে করেন এই দেশের মাজরা আছে, মাজরার মধ্যে ভেজিটেবলগুলো করে, আর বাকি সব যত প্রোডাক্ট আছে এগুলো বাইরের দেশ থেকে আসে। তো বিমান চলাচল না করার ক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর দাম অনেক হাই হয়ে গেছে। যে কোনো একটা জিনিস, এক্সাম্পল 100 টাকার জিনিস এখন 250-300 টাকা দিয়ে আমাদের কিনতে হয়। তো যারা 75 টাকা বেতনে কাজ করে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, যারা ফ্রি বিষয়ে কাজ করে, তাদের তো বর্তমানে কাজ নেই। তারা এখন চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে ওদের কষ্ট হচ্ছে। সকলে দোয়া করবেন যুদ্ধের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ হয়, আগের মতো স্বাভাবিক হয়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে সবসময় সত্য এই নিউজগুলো দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন।